তো আজকে আমি ধুন্দুল রান্না করব। তো ধুন্দুল ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তো সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি। তো এখন আমি চুলায় একটি কড়াই দিয়ে ওতে তেল দিয়ে তেল গরম হলে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে আর লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু বেশি জিরা গুঁড়া দিয়েছি, যেহেতু ধুন্দুল একটু জিরা বেশি লাগে। তো সেজন্য আমি জিরা দিয়েছি। তো এটা হালকা মশলা দিয়ে ধুন্দুল রান্না করতে হবে। তো এই তো আমি মশলাটা কষানোর পর ধুন্দুল দিয়ে দিলাম। এই মশলার সাথে ধুন্দুলটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে তরকারিটা খুব টেস্ট হয়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে আমার ইচ্ছে দোয়া চ্যানেলে স্বাগতম। তো আমি এই ধুন্দুলটা ভালোভাবে কষিয়ে নেব। তো আমাদের এই সাধারণ খাবারগুলো এখনকার বাচ্চারা একেবারে ওরা খেতেও চায় না, রান্নাও করতে পারে না। তো ওদের জন্যই আমার এই প্রচেষ্টা। তো এই হালকা খাবারের রান্নাগুলি ওদেরকে রান্নাতে অভ্যস্ত করা, ওরা এই রান্নাগুলি পারেও না। তো তাদের জন্য আমি এই রান্নাগুলি দেখিয়ে থাকি। তো আমাদের মা ঝিয়েদের যে এই আগের দিনের এই রান্নাগুলি এখন আর পোলাপানরা খেতেই চায় না। তো সেটা ধরে রাখারও একটা প্রচেষ্টা মাত্র। তো এই তো কষিয়ে আমি ঢেকে রেখেছিলাম। তো দেখেন কতটা পানি এসে গেছে। পানি কিন্তু দেইনি, ধুন্দুলে পানি দেই না, এমনিতেই পানি উঠে। ঢেকে রাখার জন্য একটু বেশি পানি হয়েছে। তো এখানে আমি ঘরে মাছ কম ছিল, তো সেখানে একটু একটু যেমন একটু কই মাছ ছিল, একটু পাবদা মাছ ছিল, ওগুলি আমি মিক্সড দিয়ে দিয়েছি। তো এটা বিভিন্ন ধরনের মাছ দিয়ে রান্না করা যায়। কই মাছ দিয়ে রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়ে রান্না করা, ঘরে যা মাছ থাকে তা দিয়ে রান্না করবেন। এত ভাবনা চিন্তা করে কিছু করতে হবে না। তো ওই দেখেন উপরে দুটো কাঁচামরিচও দিয়ে দিয়েছি ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য। একেবারে হালকা ঝোল, হালকা মশলা, খেতে খুব আরাম লাগে। যারা একটু অসুস্থ থাকে তাদের সবজিটা খেলে খুব আরাম লাগে। খুব বেশি মানে গুঁড়োপাক খাবার সবার জন্যই স্বাস্থ্যপ্রদ না। তো সবাই আশা করি, যে দেখেন হয়ে গেছে, সুন্দর হয়েছে কালারটা। সবাই আশা করি আমার ইচ্ছে দোয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি ইচ্ছে হয়, যদি ভালো লাগে, আমার ইচ্ছে দোয়ার চ্যানেলের সাথেই থাকবেন। তো সবার জন্য আমার এই উপহার, আমার এই প্রেজেন্টেশন দেখেন। উফ, কি কালারটা সুন্দর হয়েছে, তাই না? খুব ভালো লাগছে দেখছি। তো দেখতে তো সবাইকে আসসালামু আলাইকুম।